আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো তোমার নামটা কি আপু? শারমিন। শারমিন। তোমার জন্মস্থান কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। তোমার পরিবারে কে কে আছে? ছোট ভাই, আব্বু, আম্মু আর আমি। আচ্ছা, এখন তোমার পরিবারের দায়িত্বে কে আছে, মানে আমার মা। সংসার চালায় কে? তোমার মা? হুম। আচ্ছা, তোমার বাবা? আমার বাবা বাসায় থাকে। বাসা থাকে কেন? স্ট্রোক করছিল এই জন্য। স্ট্রোক করছিল, এখন কোনো কাজ কাম করতে পারে না, এই জন্য হুম। বাসায় থাকে। তুমি কিছু করো না? না, আগে চাকরি করতাম, এখন আর করি না। চাকরির জন্য কথা বলছি একবারে বন্ধ করে। চাকরি করতা, হুম। ওখান থেকে বাদ দিয়ে দিয়েছো না ওখান থেকে তোমাকেই বাদ দিয়ে দিয়েছে? না, আমি বাদ দিচ্ছি, স্যালারি কম তো এই কারণে। স্যালারি কম, তাছাড়া অন্য কোনো প্রবলেম নাই? হুম। আচ্ছা, এখন চাকরির জন্য মানে এক হুম। জায়গায় খোঁজ করছো নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, তো আমাদের ক্যামেরার সামনে আসলে তার কারণ কি? চাকরির জন্য না কোনো সাহায্য সহায়তা পাওয়ার জন্য, কোনটা? না, চাকরির জন্য না। আপনারা তো জানেনই কিসের জন্য আইছি। আচ্ছা, মানে তুমি কিছুক্ষণ আগে যে বললা যে চাকরি খুঁজতেছো, তো আমাদের এখানে খুঁজতেছি না, চাকরির জন্য এক জায়গায় কথা বলছি, এটা বলছি। কথা বলছো, তো আমাদের এখানে তো কোনো চাকরি হয় না। আমাদের এখানে অসহায় মেয়েদের আমরা বিয়ে শাদী দিই। হ্যাঁ, সেটা তো জানি, এটার জন্যই তো আইছি। বিয়ে করার জন্য আসছো? হুম। আচ্ছা, কেমন ছেলে পছন্দ? আমার কোনো পছন্দ নাই, কারণ যেখানে আমার কপালে আছে লেখা সেখানেই হবে। আর কথা হচ্ছে যে যেন আমার ফ্যামিলির দায়িত্বটা আর আমারকে যেন ভালোভাবে রাখে, এটা। ও, এটা। আচ্ছা, এখন মনে করো যে তোমার বয়স কত? বাইক চলে। 22 চলে। তো 22 বছর, এখন তোমাকে যদি কোনো 50 বছরের মানে ব্যক্তি যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তখন কি তুমি রাজি হবে বিয়ে করতে? হ্যাঁ, রাজি হব, কেন হব না, কারণ কপালে যেটা আছে আর আমার ফ্যামিলি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই। আচ্ছা, মানে এই জন্য তোমাকে প্রশ্নটা করেছি, কারণ তোমার বয়স 22 বছর, তুমি বলতেছো যে আমি জানি না ভাগ্যে কি আছে। এই জন্য তোমাকে প্রশ্নটা করা যে 50 বছরের কোনো ব্যক্তি যদি তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি রাজি আছো কি না? হ্যাঁ, আছে। রাজি আছো না? হুম। এর কারণটা কি? অনেকেই তো স্মার্ট ইয়ং ছেলে পেলে চায়, কিন্তু তুমি 50 বছরের লোকের সাথে বিয়ে করতে চাও। আসলে তাদের মধ্যে একটা মানে মানসিকতা আছে, তারা একটা মেয়েকে ভালোভাবে রাখার জন্য, একটা ফ্যামিলিকে ভালোভাবে রাখার জন্য চেষ্টা করে সবসময়ের জন্য। আচ্ছা। আর ইয়াং বয়সে যদি ছেলেদেরকে বিয়ে করি, দেখা যাচ্ছে ওরা সবসময়ের জন্য সুরং ধারণ করবো, আমার সাথে ঝগড়া করবে, এটা করবে, ওটা করবে। ও মানে আচ্ছা, আসলে এগুলো। মানে বয়স্ক লোককে বিয়ে করলে মানে সুখে থাকা যায় আর কি, হ্যাঁ। ভালোবাসে বউকে, এটা। হুম। তাছাড়া সে একজন একজন ম্যাচিউর, সে একজন দায়িত্বশীল, হ্যাঁ। এটাই আর কি। যাই হোক, তুমি হ্যাঁ, সে চাচ্ছ যে অনেক কিছু বোঝে। বয়স কোনো ম্যাটার না, তোমার মূল কথা হচ্ছে বয়স কোনো ম্যাটার না, যে কোনো বয়সের হলেই আমি বিয়ে করব, কিন্তু সে যেন আমাকে আমার পরিবারকে ভালো রাখে, হ্যাঁ। এটাই তো। তো যাই হোক, তোমার মুখ থেকে অনেক কিছু শুনলাম, আর কিছু শোনার নেই এখন। যদি তোমার সাথে কেউ দেশি বা বিদেশি, মানে যে ব্যক্তি হোক না কেন, যে তোমাকে বিয়ে করবে, মানে অত তোমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবে, এটা কিভাবে সম্ভব? তোমার কি কোনো ফোন নম্বর আছে? না, সেটা তো জানেন, আমার কোনো ফোন নাম্বার নাই। আর যোগাযোগ করলে আপনাদের সাথেই যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করতে হবে? তো এই যুগে মানুষের ফোন নাম্বার নাই, এই কথা তো কেউ বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? ৩ বেলা ঠিক ঠিক মতো ভাতই খাইতে পারি না, আর ফোনটা কীভাবে কিনবো বলেন? আচ্ছা, মানে কে বিশ্বাস করলো না করলো সেটা ম্যাটার না, তোমার নেই, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ। যাই হোক, শুনলেন দর্শকবিন্দু, এই মেয়েটার কোনো ফোন নাম্বার নাই, সে খুব অসহায় এবং তার জীবনটা খুবই দুরবস্থায় চলতেছে। মায়ের মানে মায়ের আয়ের উপর তাদের সংসার চলে।